আসসালামু আলাইকুম। আমি বাটুল চেয়ারম্যান, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের বিনোদনের জন্যই মূলত ভিডিও বানান। দয়া করে বগুড়া বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে হঠাৎ করে অফিসে? এটা তো ভালো লক্ষণ না। কি করবো, তাড়াতাড়ি ক, আমার ওটা লিখবি। জনপ্রতিনিধি হয়ে জনগণের হক মেরা খান কিসের জন্য? এক সপ্তাহ হলো মুরব্বী মানুষ বয়স্ক ভাতার কার্ডের জন্য দৌড়াদৌড়ি করছে, 2000 টাকা এলে আবার কার্ডও করে দেননি। মিসে উল্টো পাল্টা কথা কইস কে? কার থেকে কেটে গেলিছি? চোরের মায়ের বড় গোলা, গোলা আসতে সেনা মানালাম আমরা, আবার আমাকে উপরে চোট পাটলেন। কথা কবি নেবে? তুই অন্যায় ভাবে একটা দোষ দিচ্ছু। এই বাটুল চেয়ারম্যান কোনো হারাম টাকা খায় না। হারাম খান কি না খান এখনই প্রমাণ করে দিচ্ছি, দাঁড়ান। মোজাহার চাচা ভেতরে আসেন। কে মোজাহার, কি হচ্ছে? তোমার সাথে থাকে কাশেম, কাট করার জন্য টেকা লেছে, এখন আর ধরা দিচ্ছে না। অনেক কষ্টে 2000 টাকা ম্যানেজ করছিলাম, মনে হয় সিংড়া টেকাটা মেরে দিয়েছে। এই সামান্য 2000 টাকার জন্য লোক লিয়ে আসা লাগে? এই ভোটের সময় তুই ভোট দিছিল? বাটুলে গোলা আসতে বাপের বয়সে বয়স তুই তাঙ্গা করছু কে? শালা তোর কথাবার্তা শুনে মাথা মতো পুরো হ্যাং হয়ে যাচ্ছে, এক লাত্তি মারে চেয়ার সব উল্টে হেল দেবো। আমার এটি এসে আমার উপরই গরম লিচ্ছ। ওর থেকে 2000 টাকা লেছে, সেটা ঘুরে দমো, তারপরেও কাট করে দম না। বয়স্কে ভাতার কাট কি চেংরামেন চেক করে দিব? এই লোকই তো পাওয়ার যোগ্য, করে দিব না কিসের জন্য? ইদানিং কিন্তু তোর সেই বিঘে রয়েছে, সব জায়গাতে নাক গলাস। তোর সাহস থাকলে লতিবের ওই জায়গার উঠি যাস, তোর হাত পা যদি না ভেঙে দিছি আমার নাম টেরা না। মানুষের উপর অত্যাচার আর অবৈধভাবে টাকা কামাই করার জন্য আমাকে গ্রুপ ছাড়ছু, এই উদ্দেশ্য তোর সফল হবার দিব না। যেটি নাক গলাবের যাবো সেটাই তোর টুটি চিপে ধরমু। 1 ঘন্টার মধ্যে যদি তুই মোজাহার সাথে কাট না করে দিস, তাহলে তুই আমাকে অন্য রূপে দেখবো। সম্মান যদি বাঁচা বেড়ে চাস তাহলে কাজটা করে দেয়া, না হলে তো বুঝবারই পারিচ্ছ এই টেরার এক কথা 100 কথার সমান। অলরেডি ওস্তাদের কাছে অনেক রিপোর্ট গেছে তোর নামে, আমাকে কয়ে দিছে কোনো তেড়িবেড়ি করলে অক ধরে মারবো। এই শালা যে রাগ করছে, ভেদালের মত না যায় কাটটা করেই দিই। চাচা, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর 1 কপি ছবি দিয়ে দেন, আর কালকে এসে দেখা করেন। টাকা পয়সা কাগজপাতি সব কাশেমের কাছে আছে, ওই তো কিছু ঘুরে দেয়নি। তাহলে আমি ওর থেকে সব লিয়ে নেবনি। কালকে কার্ডের সাথে 2000 টাকাও ঘুরে দিস, গরিব মানুষ না বাসকুচ করে খাস। না হলে লড়লি তেমন ভাবে বেঁধে দেবি, কাটে কিন্তু বের করা লাগবে। ঠিক আছে বাবা, আমার খুব উপকার হলো, আল্লাহ তোমার ভালো করুক। 7-8টা দিন খুব পেরার মধ্যে যাচ্ছিল, হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। আপনি কে দোয়ার ভালোবাসা লিয়ে সারা জীবন বাঁচতে চাইতে থাকেন, মেডিকেলে যাওয়া লাগবে, একটা রোগী আছে। আচ্ছা বাবা, যাও। সে কোনে কাজ করবে চাই, কিন্তু কাশেমের জন্য কিছুই হয় না। শালার মাথা মোটা, কিছুই বোঝে না। পেছনে হাজার হাজার শত্রু, এনা 19-20 হলি ধরে ফেলে দেয়। এইভাবে চলতে থাকলে আবার কেমনে চেয়ারম্যান হমো? পদ্ধতি চেঞ্জ করা লাগবে। ভোটের আর বেশি দিন নাই, সবার মুখত থাকা লাগবে। কি রে জাহাঙ্গীর, তোর তো কোনো খোঁজ খবরই নাই, সারাদিন কুটি থাকিস। কাটা বলা শোনায়, তুইও আসিস না। নৌসাদ আর একা একা কত দিকে সামাল দেয়। দেখা হয় না তো কি হচ্ছে, কামের কামকে আমি বন্ধ রাখছি, ঠিকই করিচ্ছি। কি এমন কাম করিস দেখি কত? গতকাল যে আপনি কাটা বলার সাথে দেখা করতেন, ফটিক তো সেটা দেখে ফেলে দিছিল। পরে জোর করে আমাকে আর টনিক নিয়ে গেছিল, কপাল ভালো যে অকটি পাইনি। তুই অগরের সাথে মিল দিয়ে থাকবো আর সব আপডেট দিব। এই সময় কাটা পলাশেক সেফ দিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাগরে সবারই। মনে রাখিস, বিপদ যদি আমার হয় তোরাও কিন্তু পড়ে যাব, তাই লক্ষ্য ঠিক রেখে চলাফেরা করিস। যাতে মাতাল হই তাহলে ঠিক আছে, নেতা আপনাকে মেনছি সারা জীবনই মেনে যাবো, যার সাথে মিশি না কে। তে পলাশ ভাই কিছু দেওয়া টেওয়া লাগবে নাকি? দরকার হলে বলেন। ওই দায়িত্বে নৌসাদ আছে, ওল্লা নিয়ে তোর টেনশন করা লাগিচ্ছে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওসি সাহেব দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আচ্ছা বসিচ্ছি। তারপর ভাই কি খাবেন বলেন, চা না কফি? কিছু খাবো না ভাই, তবে আপনি যে ম্যাজিকটা দেখালেন খুব ভালো লাগলো। এত কাহিনী হয়ে গেল তারপরও কমিটি ভাঙলো না। তদন্ত কমিটির লোক এসে 4 দিন থেকে গেছে, কোনো সত্যতা পায়নি দেখেই তো কমিটি ভাঙেনি। এই হাবিব গুম খুনের রাজনীতি করে না, এই কথাটাই তো তার শফিকে বুঝাবে পারলাম না। এই ভুয়া একটা কাহিনীর জন্য আমার কেরিয়ারেই দাগ লাগলো। তদন্ত কমিটি আসলো, থানাত মামলা হলো, আমার কি কোনো মান সম্মান থাকলো? অন্যায়ভাবে পিছে লাগে আমাকে দমাতে পারবি না।
সবই তো ঠিক আছে ভাই, কিন্তু মামলা নিয়ে তো কোনো পদক্ষেপ দেখিচ্ছি না। আমি কিন্তু কাগজ কোর্টে সাবমিট করতে বাধ্য হব। আপনার মুখের দিকে তাকায় আমি কিন্তু কাটা পলাশকেও খুঁজিনি, এখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাকে আর 5টা দিন সময় দেন ভাই, যেভাবেই হোক মামলাটা তুলে নেওয়ার ব্যবস্থা করিচ্ছি। শফিকের সাথে বসেন, তাহলেই তো মামলাটা উইথড্র হয়ে যায়। তো তার মুরব্বী তো এখন ওই অন্যায়ভাবে ফাঁসাবি, এটা তো মেনে নেওয়া যাবি না। আপনি কিন্তু রানিং জেলার সভাপতি। আরে কমিটি ভাঙ্গার জন্য ওরা পায়তারা করিচ্ছে, বুঝিস না? 7 দিন হয়ে গেল কমিটি এখনো ভাঙ্গেনি, মাথা তো গেছে ঘুরে। এখন যদি মামলা না তুলে নেয় হট্টগোল করতে কিন্তু বাধ্য হমু। একবার খালি অর্ডার দেন, শালাগের একবারে তছনছ করে থুই আসমু। শরীফ, মিজু, সৌরভ, সৈকত এরা তো সেই ক্ষেপে আছে, করছে ভাই খালি অর্ডার দেয় না গে। জিনিসপত্র সব রেডি, অক যেটি পামু সেটাই ধরে কোপামু। আস্তে এনা ধৈর্য ধর, মাথা গরম করিস না। আপোষে কাম না হলে তখন মারামারি করবো। মারামারি তো কোনো সমাধান না। আপনারা ঝামেলা করবেন, দৌড়াদৌড়ি করা লাগবে আমা করে। এমনিতে বগুড়ার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এই মাসে 2টা মার্ডার হচ্ছে, আর ছিনতাইকারী, মাদক এগুলার তো কোনো হিসাবই নাই। আপনি কিভাবে কি করবেন আমি জানি না, তবে 5 দিন সময় দিলাম। এর মধ্যে কিছু করতে না পারলে আমি আইনিগত ব্যবস্থা নিতে বাধ্য হব। মানবতার খাতিরে খালি এটুকু কনসিডার করলাম, যেহেতু আপনি জেলা সভাপতি। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে প্রথমে যেরকম ভাবছিলাম আসলে আপনি সেরকম না। আপনি চিন্তা করেন না, 5 দিনের মধ্যে তোতা এসে মামলা উইথড্র করবি, তাছাড়া তোর খবর আছে। এ জাঙ্গিরে, উপর থেকে ভাইকে একটা বান্ডিল এনে দে। আচ্ছা ভাই, যাচ্ছি। কি খবর হাজি সাহেব, 2 দিনের কথা কয়ে 7 দিন পরে আসলেন? কোন মুখ নিয়ে আসমু ভাই? ভুল তো আমারই, তাছাড়া আব্বাস আমার আস্তানার থেকে পালাবার পারে। আব্বাস পালে গেছে, ওটা তোমার ক্ষতি হয়েছে। দলের ক্ষতি হলে তো আমরা মানব না। তোমাক বাঁচানোর জন্য অনেক সুযোগ করে দিছি, কিন্তু তুমি কাজে লাগাতে পারো নাই। এখন চারদিক দিয়ে আমার উপর চাপ আসছে, এত কিছু কেমনে মেনটেন করি? ভাই আমি লোক লেগে দিছি, আমাকে কিছুদিনের সময় দেন, আব্বাসে ধরিচ্ছি। আপনি খালি পরিস্থিতি একটু শান্ত করেন, তাহলেই হবি। তুমি আর তোমার ছেলে দেখে একটু বেশি বুঝো। আমি কই একটা, তোমরা করো আর একটা। সব দোষ আব্বাসের ঘাড়ের উপর দিয়ে একটা প্রেস ব্রিফিং করলাম নি, তাহলেই সব ঝামেলা ক্লিয়ার। সব প্ল্যান তোমরা ভেস্তে দিছো। এইদিকে বিরোধী দলের আন্দোলন, ওইদিকে গোয়েন্দা বিভাগের চাপ। আমি একা এত চাপ আর নিতে পারতেছি না। তাহলে আব্বাসে ধরার জন্য গোয়েন্দা টিমের দায়িত্ব দেন, তাহলেই তো হয়। তুমি তো দেখেছি মাথা মোটা। গোয়েন্দা বিভাগের দায়িত্ব দিলে ওরা কেউ মেরে ফেল দিবি, ওরা আরো তোমার নাম ফ্লাশ করে দিবি। দেশে যেমন আমাদের কথা শোনার মতো পুলিশ গোয়েন্দা আছে, তেমনি দেশপ্রেমিক গোয়েন্দাও আছে। আল্লাহ না করুক তাদের হাতে পড়ে গেলেন না, তোমার মাজা ভাঙ্গে দিবি। দল ক্ষমতার থেকেও যদি এত টেনশন করি ভাই, বিরোধী দল আসলে তো দেশ ছেড়ে পালান লাগবে। আপনি ব্যাপারটা ম্যানেজ করেন, যা লাগে আমি দিচ্ছি। কানাডায় বেগম পাড়ায় দূরে বাড়ি কিনছি, দরকার পড়ে একটা আপনার নামে লিখে দেবো। তোমরা মিয়া খালি আমাকে বিপদে ফেলাও। আচ্ছা, বিষয়টা দেখিচ্ছি। তাহলে ভাই উঠলাম, আপনিও দেখেন আমিও দেখিচ্ছি। আসসালামু আলাইকুম। বউ অনেকদিন হলে ঘ্যান ঘ্যান করতেছে, কানাডায় থাকবি, বাড়িটা পাইলে ভালোই হবিনি। দেশেরও পরিস্থিতি খারাপ, কোনো বড় ধরনের বিপদ হলে আমিও চট্টস করে চলে গেলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুন্না সাহেব দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তারপর কি অবস্থা, আপডেট বলেন। দিন দিন বিরোধী দলের আন্দোলন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্যার। এখন ছাত্রদের উস্কে দেওয়ার পায়তারাও চলতিছে। সব শালা গ্রেপ্তার করছেন নাকি? সে আন্দোলন যাই পরিচালনা করতেছে তাকে ধরা যায় না? স্যার আমরা অলরেডি গ্রেপ্তার করা শুরু করছি, তাও থামানো যাচ্ছে না। আমরা যেভাবে পারি এই সরকারকে টিকে রাখার চেষ্টা করব। নাগরিক কমিটির সচিব এই শালাক ধরেন না কিসের জন্য? ওই আন্দোলনের তো মেন পরিচালকই ওই। ওনার গ্রেপ্তারের নিষেধাজ্ঞা আছে হাইকোর্ট থেকে, তাই ধরতে পারতেছি না। তবে নজরদারিতে রাখতে গিয়ে আমরা একটা তথ্য পাচ্ছি। কি তথ্য পাইছেন? ময়নাল গ্রুপের চেয়ারম্যান এবং শামসুর টেক্সটাইল কোম্পানির মালিক এর সাথে জড়িত আছে। তার মানে গুরু আর শামসুর কথা বলতেছেন? একদম রাইট পয়েন্ট ধরছেন স্যার, ওরাই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে। আইসি, তাহলে আমাদের সাথে থেকে বিরোধী দলকে এইভাবে উস্কে দিচ্ছে। ব্যাপারটা তাহলে দেখা লাগিচ্ছে। বিরোধী দলের নেতা তরিকুলের ফোন নাম্বারটা ট্র্যাকিং এ রাখেন। আর আমি শামসু আর গুরুর সাথে বসতেছি। ওকে স্যার, যত তাড়াতাড়ি সম্ভব হয় বসেন। আর একটা কাজ করবেন, 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার আব্বাসকে অ্যারেস্ট করেন। ওই শালার জন্যই দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই কথা আগে বললেই তো অ্যারেস্ট করতাম, আপনার জন্যই তো চুপচাপ হয়ে আছি। এখন আর চুপ থাকার সময় নাই। সাধারণ জনতা মাঠে নামার আগেই কাজটা কুটে নেওয়া লাগবে। যা যা বললাম খুব দ্রুত করেন, এখন বসে থাকার সময় নাই। ওকে স্যার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে কালকে তোর বাড়িতে গেলাম, কুটি আসলো? সারাদিন দৌড়ের উপর আসিলাম, রাতে গেছি বাড়িত।
এত দৌড়াদৌড়ি কি দরকার, বাড়িতে ঘাপটি মেরে বসে থাক, এদিকে তো কাম আমরা করতেছি। ঘাপটি মারা বসে থাকলে তো হবে না, গোল্লা ওটি দল বল্লা বসে আছে, করছে যা এটি আসবি তার হাত পা ভেঙ্গাল দিবি। মাস্টার ওটি লোক পাঠিয়ে দিছে, আর এখন পর্যন্ত আপনারা কেউ ওটি যাবার পারলেন না। দেখছেন, এই কথা আপনি কতবার করছি, আপনি কোনো পদক্ষেপ নিলেন না। মাস্টার ওটি স্ট্যান্ড নিছে। এখন যদি আমরা যাই একটা হট্টকল বাজবেন না হিনে, রাজনীতির মাঠে এত অল্প বুদ্ধি নিয়ে থাকলে হয় না। সবকিছু আমারই কয়ে দেয়া লাগে, তুই আর বাটুল চেয়ারম্যান তো এই কাম করে পারিস, আমার থেকে অনুমতি লিয়া লাগবি কা? ধরো বাটুল হলে ফাতরা, ওর উপর ভরসা করে আমি কোনো কাম করে পারি না। আপনারা নিজেরা নিজেদের মধ্যে যদি ঝগড়া করেন তাহলে মিউচুয়াল করবেন কেমনে? তার থেকে মাস্টারের সিদ্ধান্ত মানে নিলেই তো আর ঝামেলা হয় না। মাস্টারের সিদ্ধান্ত মানে তুই কি কবার চাচ্ছ? হচ্ছে কি, লতিফে অর্ধেক জমি লিখে দেবো আর অর্ধেক জমি হামিলি মু, তাহলেই তো ঝামেলা মিটমাট হচ্ছে। মগের মুল্লুক পাশে টানা 7 দিন হলো এডেলে পড়ে আছি, সমাধান তুই করলে হবি, সমাধান করবো আমরা। ভাইয়ের কেসাল গন্ডগোল আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটবে। আপনারা এল্লা ভেটে দিও না তো। সমাধান যেহেতু তুই বাই করছু, তাহলে আমাকে 10 লাখ টাকা দে, আমরা আর ভেটে দেবো না। ধরবে হাফ কোটি টাকার খেলা, আর আমি মাত্র 10 লাখ টাকা দিয়ে সমাধান করতেছে। 50 লাখ টাকার 10 টাকা কম হলো, এর থেকে সরবো না। সারা বাড়ি লেপেলে উনি সার্কাস শুরু করছে, অক এত সহজে ছেড়ে দেবো? এক রাতের মধ্যে তোর কি হলো? মাস্টার যে ঢোকাছে ওটাই তোর কাছে ঠিক মনে হলো? এতই যদি বুঝো তাহলে আমাদের কাছে আসছো কি জন্য? মাস্টারের কাছে যাবার পারছিল না? কাগজপাতি সব ঠিকই আছে, এমনি মানুষের জমি লেগে দিবি? হাই রে, জমি বেশি আছে। আপনাকে রেখে তো দিবার চাচ্ছিলাম, কিন্তু আপনারা তো কিছুই করে পাচ্ছেন না, সব খালি লোটে দিচ্ছেন। যান তাহলে লতিফে কাজকে তুলে দেন, তাহলে আপনাকে অর্ধেক জমি দিয়ে দিমু। তুই বাড়ির যা, আজকে দিনের মধ্যেই আমরা ব্যবস্থা নিচ্ছি। একদিন করে 7 দিন হয়ে গেল, এখনো কোনো ব্যবস্থা লিবার পারেননি। ওল্লা আপনাকে চাপা বুঝছি। বউ যেটা কথা সেটাই ঠিক, ওল্লা বাদ দেন, আমি আর ওল্লা লক্কর চক্করের মধ্যে যাবার পাম না। ও কেবল গা বুঝছি, তুমি বইয়ের আসল ধরে আছো। পেটন যদি না খাবার চাস তাড়াতাড়ি সর, তোতা যেটা কাছে ওটাই ঠিক। এ তোতা লোকজন লিয়ে বাইরে হয়, আজকে না কবাকবি হবি। নিজের হাতে বিপদটা নিলাম না, এরা যদি কাছাকাছি করে তাহলে সব বিপদ আমার উপর আসবি। ভাই এত মাথা গরম করেন না, আজকে দিন নামাক ভাববার দেন, পরে আসে আমি আপনাকে সব জানাচ্ছি। তোর কোনো সিদ্ধান্ত খাটবি না, হয় জমি অর্ধেক দেবো না হয় টাকা দেবো। এগারের সাথে তো বাড়াবাড়ি করে আমি পারবো না, টাকা যদি চাই তাও ভালো। বিড়বিড় করে কোনো লাভ নাই, তুই যা, আমরা আসিচ্ছি। চাচা, কাশু টাকা দেখ, বড় আমদাওটা বাইক করে রেখন, আজকে কারু কাল্লা থমো না। আচ্ছা করছি। কি হলো, দেরে আসো কে? ভাত খাবে না? না, যে খাওয়ার খাওয়াছে, 2 দিনের ভাত খাওয়া লাগবে না। মাছ, ডিম, রোস্ট, ছোট খাসি, বড় খাসি, আর কত কি। আবার যাওয়ার সাথে ফল ফ্রুট, এমন কোনো ফল নাই যে দেয় নাই। অবাক করার কথা, ফলস একটা চেংরা কোন বাড়িতে বিয়ে করছে। ওর শ্বশুরের সেই ইনকাম রাত গেলেই 25-30 হাজার টাকা। চুরি ডাকাতি করে নাকি? রাত গেলে এত টাকা কুট পায়? টুকু মুন্সির নাম শুনো নাই? মির্জাপুর মসজিদে ইমাম, সিজন টাইমে ওয়াজও করে। শুনলাম হাওয়াখানা ওটি বলে একটা তেলের পাম্প দিবি। 2টা বিটি, যা করবি কামাই সব খাবি জামাই, সেই ভাগেতেই পড়ছে গোল্লা। শালার কপাল রে, সেই জায়গাত পড়ছে। আর আমি বিয়ে করছি কুটি দুনিয়ার জঙ্গলের মধ্যে। এই যে শীত পড়লো, জামাইক যে একটু জ্যাকেট কিনে দিবি তারও কোনো কথা নাই। নতুন নতুন যখন আসলে তখন দেয়নি, বুড়ো বয়সে এসে আবার ভ্যাস ধরছে। নিজের বিটিকে আগে বিয়ে দাও, তারপরে দেখমুনি জামাই কি কি দেও। এ দেখিস জামাই কার গাড়ি দমু, হুন্ডা দমু না। এই আয়নাল নিজে কষ্ট করতে পারে, কিন্তু সলপলে কষ্ট দিবি না। এলে ঝগড়া ঝাঁটি আর ভাল লাগে না, সারাদিন পর দেখা হয়েছে চুপ করে থাকো তো। মানুষের সম্পত্তির উপর অত লোভ কে? যার যেটি ভাগ্যে আছে সেটি বিয়ে হয়েছে। গোল্লা যে ঘরত বিয়ে করছে আর কি শান্তি আছে? দেহ আর বউয়ান কত জ্বালায়। 2 পরিবারের ব্যালেন্স ঠিক না থাকলে সংসার টেকা খুব কঠিন। মিসাই এক কথা কয়, ওটি শামসু ভাই আছে না, এত সহজেই ভাঙবে। ভাত খাইলে খাও, না খাইলে যাও গা, তো এত পেঁচাল পেরবার পারবো না। তুই খা, খামো না, যে শুধনো। কে মাস্টার চাচা, এলাকাত কি হচ্ছে? পশ্চিম পাড়ার লতিফ আছে না, আর জমি নিয়ে ঝামেলা, সেটি শফিক আর বাটুল চেয়ারম্যান যা উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করিচ্ছে। চেহারাটা তো সেই গরিব মানুষ, 2 দিন ধরে এসে কান্দাকাটি করিচ্ছে। অন্যায়ের সাথে কোনো আপদ চলবি না, আপনি যা করার করেন, আমি আছি। আমি না থাকলে শালের বেটারা ঝামেলা শুরু করে। বাটুল কিন্তু খুব তেরিবেরি করিচ্ছে। এবার এলাকার ঢুকলে বাটুলে কি আগে কোপ হবি। তো ভালো ভাবছিলাম, কিন্তু ওই তো মানুষ সুবিধার না, দেখি কাল পরশু আর সাথে আগে বসি। আচ্ছা বসেন, আর কি হয় না হয় জানায়েন। আচ্ছা জানাবনি, রাখলাম তাহলে। চাচা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তা লতিফের ওটি গেছিল? সকাল থেকে লোকজন নিয়ে ওটি বসে আছিলাম, কেউ তো ভয়েতে আসলোই না। আলমগীরকে এক নজর দেখলাম, তারপর যে কুটি যে পলাছে আর খুঁজেই পেলাম না। আর তুই যে ওর থেকে চলে আসলু, এখন শফিক যায় যদি ওটি হামলা করে তাহলে কি হবি নি? সমস্যা নাই, ওটি আমি জানি থুয়াচ্ছি। সকাল থেকে খাওয়া দাওয়া করছিলাম না, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে আসি। ভালো করছু, আজকের দিনটা পর দে, কাল পরশু আমি শফিকের সাথে বসমনি। অগরের সাথে বসে লাভ নাই, ওরা ভালো জাতের মানুষই না, খালি আসুক চোদ দেখ আল্লাহ কেটে ফেলে দেবো। তাহলে যাওয়ার সময় আমাকে নিয়ে যাস, দেখি কি হচ্ছে ওটি। আর টেরা কুটি রে অক্ষমা দেখিচ্ছি না। ভাই তো মেডিকেলে গেছে, আরমানের বেটার হাত ভেঙে গেছে, আমারও যাওয়ার কথা, কিন্তু আপনি এটি দিয়ে পাঠালেন দেখে আর যাইনি। ফোনে কথা হচ্ছে, কামটা সেরা সরাসরি লতিফের ওটি যাবি। তে যা, খাওয়া দাওয়া করে রেডি হ, আমি এটি আছি, আমাকে যাওয়ার সময় নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। ভাই আপনাকে আমরা মুরব্বী মানি, কিন্তু গ্রুপের মধ্যে করলে কোনো 2 নম্বরই কার্যকলাপ রাখা যাবে না। যেমন গতকাল জামুই না, ফটিক জোর করে নিয়ে গেল, রেজাল্ট কি 0। মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, ছোট বিষয় নিয়ে এত গভীরে যাচ্ছ কি জন্য? কাটা পলাশেক ধরা খুব দরকার, সেই জন্য নিয়ে গেছে। কাজটা তুমি খারাপ করে নাই। একবার মিস হচ্ছে তাই বলে বারবার মিস হবি তা তো না। আমাকে সবগুলির এক থাকা লাগবি, কারোর সাথে অন্যায় হলে সবাই মিলে প্রতিবাদ করবো। দেখিস না টেরা গোল্লাম মিজেন কিভাবে শামসুর সাথে আটার মতো লেগে থাকে। ভিতরে যাই ঘুটুক, দিন শেষে কিন্তু সবাই এক। আমাকে মন মানসিকতা সেরকম তৈরি করা লাগবি, দেখেও পাল শিখিস না। শোন ফটিক, জিনিসপাতি খা, তাতে কোনো সমস্যা নাই, রাজনীতির মাঠে এনজয়েরও দরকার আছে। কিন্তু তোর প্রচুর ঘুম দরকার, না হলে কিন্তু সাইকো হয়ে যাবো। এই যে হুম্মত করে একটা কথা বলেন, জাহাঙ্গীর যে আমার থেকে এত বেশি খায়, তাও কোনোদিন 2 ঘন্টার বেশি ঘুম পাচ্ছে দেখিনি। আমার মনে হয় জাহাঙ্গীরের মধ্যে ডিস্টার্ব আছে, এই শালা তলে তলে খালি কথা লিক করে। তা না হলে কাটা পলাশেক ধরবার দামু, তোর এত সমস্যা কে? মাল খায়, ঘুম পারে না। শোনো ফটিক ভাই, মিথ্যে কোনো অপবাদ দিবে না, এই জাহাঙ্গীরের রক্তে করলে বেইমানি নাই। ডন ভাইয়ের হাত ধরে এই লাইনে আসা, তার সাথে আমি বেইমানি করে পারবো না। সব ঠিক আছে, কিন্তু আজ থেকে তোর হাবিবের সাথে মেশা যাবি না। ওই শালার জন্য কোলে আমি মৃত্যুর কাছ থেকে ঘুরে যাচ্ছি, কথাটা মাথার থুস। আমাকে লিডার শফিক চাচা তোতা ভাই, তারা যা কবি সেই অনুযায়ী কাজ করবো। কিন্তু তোতা ভাই যে আমাকে দেখে পারে না, খালি গ্যাল পারে। তোকে বেশি ভালোবাসে দেখেই তো গাল পারে, আর লিডারকে গাল খাওয়া মানে আশীর্বাদ। আর ফটিক, তোর কোলে ভারত তো বানান লাগবি, তুই কোলে চাচার ভাইস্তে। ঠিক আছে, বিষয়টা মাথার থাকবে। এ জাহাঙ্গীর গাঞ্জা জুলে গেটা ফোন দে তো, শালাক ফোন দিচ্ছি রিসিভ করে না। ধরবি কুট থেকে 750 টাকা পাই, সেটা দেন না। আমি 1500 টাকা পাই, সেটাও দেওয়ার নাম গন্ধ নাই। ইনকা সুসামি করলে একটা লোকও আপনার সাথে থাকবি না। কাম কাজ পাচ্ছি না, টাকা শোধ করবো কেমনে, কোনো ধান্দাও পাচ্ছি না। আগে না বালুর পয়েন্ট দেখেছিলাম, সে থেকে টাকা পয়সা আসছিল, শালারা সেটাও কারে লিছে। এ চুপ কর, তোতা ভাই ফোন দিছে। আচ্ছা আচ্ছা চুপ করেছি, রিসিভ করেন। হ্যাঁ তোতা ভাই কোন? ট্যাংরা ফ্যাংরা নিয়ে লতিফের বাড়ি চলে আয়, আমার বাড়ি ঘেরাও দেবো। ঠিক আছে ভাই, এখনই আসতেছি। কি হচ্ছে তোতা ভাই, কি কয়? লতিফের বাড়ি অ্যাটাক দেওয়া লাগবে, জিনিসপাতি নিয়ে তাড়াতাড়ি চ। কোটে কোটে একটা কাম আছে, যাক ইনকামের একটা সকেট পা গেল। ভাই চলেন। এ জাহাঙ্গীর, তোর কাছে যে জিনিসপাতি আছে না, ওলে লিয়েছ। এই কথাটা হাবিব ভাইয়ের কানে দেওয়া লাগবে। আচ্ছা ভাই চলেন।